অনেক অনেক দিন আগের কথা। দূর পাহাড় ঘেরা এক সবুজে মোড়া রাজ্যের নাম ছিল চন্দ্রবন রাজ্য। সেই রাজ্যের একেবারে শেষ প্রান্তে ছিল ঘন জঙ্গল। লোকেরা যাকে বলতো নীরব বন। এই নীরব বনের ভেতর ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক দরিদ্র কাটরে। তার নাম ছিল হরিদাস। তার সংসারে ছিল একমাত্র কন্যা, অনন্যা। অনন্যা শুধু যে রূপে সুন্দর ছিল তা নয়, বুদ্ধি আর জ্ঞানের দিক থেকেও সে ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সে বাবার সব কাজকর্মে সাহায্য করত। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না? খেতে তো হবেই মা। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো শেষ কাঠটা কেটে ফেলেছি, এখন খেয়ে আবার বনে যাব। তাহলে ভেতরে এসো, আমি সব গুছিয়ে রাখছি। এই মেয়েটা না থাকলে আমার কি হতো। তাড়াতাড়ি দে মা, আবার বনে যেতে হবে। আস্তে খাও বাবা, এত তাড়া কেন? দিন থাকতে ফিরতে না পারলে জঙ্গলের হিংস্র পশুরা রেহাই দেবে না। প্রতিদিন ওই একই কথা। তোর মা মারা যাওয়ার পর থেকে তুই অনেক কষ্ট করছিস মা। এতে আবার কষ্ট কি বাবা? আসল কষ্ট তো তুমি করো। একটা ভালো ছেলে দেখে যদি তোর বিয়ে দিতে পারতাম। না বাবা, আমার বিয়ের কথা আর বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে মা, আর বলবো না। বনে গিয়ে হরিদাস একটা শুকনো বিশাল গাছ দেখতে পেল। এই তো সামনে একটি বড় শুকনো গাছ পড়ে আছে, এইটা কাটলে আজকের কাজ শেষ। কাঠ কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে এলো সে বুঝতেই পারেনি। কাঠ কাটা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হরিদাস কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরতে লাগল। চারদিক অন্ধকার হয়ে আসছে। জঙ্গলের চারদিক থেকে হিংস্র জন্তুর ডাক ভেসে আসছে। হঠাৎ করে সামনে থেকে এক ভয়ানক বাঘের গর্জন শুনতে পেল। কোনো মতে প্রাণ নিয়ে পালালো হরিদাস। গভীর রাত নেমে আসলো। চারদিক অন্ধকার, পথ দেখা যায় না। সে পথ হারিয়ে ফেলল। সে বলতে লাগলো, এই কোথায় এসে পড়লাম? চারদিকে ঘন গাছপালা, অন্ধকারে কিছুই দেখা যায় না। ওদিকে মেয়েটা একা ঘরে। আল্লাহ, ওকে রক্ষা করো। ওই তো দূরে দেখা যাচ্ছে একটি আলো জ্বলছে। যাই, এগিয়ে দেখি